বাংলো এই ধ্যানের বাঘের থাবা কতটুকু শক্তিশালী। শোন আজকে একটা সিরিয়াস মিশন আছে। কালাঘাট পুকুর পাড়ে তোরা দুইজনে যাবি। এই নে মাল। এই মালটা ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছাইয়া দিবি, বুঝতে পারছস? ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। কালাঘাট পুকুরে সময় মতো আমরা পৌঁছাই যাবো, আর মাঠ পুরো ফাঁকা করে ফেলামো। এই চল ম্যাডাম যাই তাহলে। ঠিক আছে যা। আজকেই দেখবো তোরা বাঘের বাচ্চা না ছাগলের বাচ্চা। হুমায়ুন মাল নেও না নাকি? আমার মনে হয় কি আমাদের ধোকা দিছে। ধোকা দিলে দিল, ডিলারের তার অভাব নাই। বাদ ছিড়াইলে যেমনি মনে কর কাকের অভাব হয় না, এমনি টাকা ছিড়াইলে ডিলারের অভাব হয় না। ওই জায়গায় এসে বসে বুঝলাম না কি মাল রেডি আছে? মাল রেডি। হুমায়ুন মাল তো পুরাই নতুন, পুরাই লেটেস্ট, একদম জাপানি মাল। বাহ পুরা লেটেস্ট। ওই তুই কে? ধ্যান আমার নাম, খাওয়া দাওয়া আমার কাম। তার মানে থাবা দাওয়াই তোর কাম? ওই মারো রে। ওই তবে মনে রাখিস, এই ধ্যানে বাঘের থাবার থেকে কেউ আসতে পারবি না। যা যা, ধ্যানের এই বাঘের থাবার থেকে তোর কেউ বাঁচতে পারবি না। কি বাঘের থাবা দিয়েছে? হ্যাঁ ম্যাডাম, দিহান আছে না, ওই দিহান বাঘের থাবা দিয়া আমগো টাকা পয়সা মালামাল সব লুটপাট করে নিয়ে গেছে। দেখোস না, তোমার সাথে আর আমি কোনো ডিল করবো না। আমি আজ পর্যন্ত অনেক ডিল করছি, আমার কাছ থেকে কেউ মাল নিয়ে যেতে পারে নাই। আর আজকে ধ্যান না কেরা বাঘের থাবা দিয়া আমার কাছে সব মাল নিয়ে গেল। তোমার লাগে সব ডিল ক্যান্সেল। এই হুমান চল। আরে আরে তুমি সব কি বলছো? দেখো আমরা একসাথে এতদিন ছিলাম, এখন যদি তুমি হঠাৎ করে সব বিজনেস ক্যান্সেল করে দাও তাহলে তো আমাদের কোটি কোটি টাকা লস হয়ে যাবে। দেখো তোমার কুড়ি লাভ হলো না লস হলো সেটা দেখার বিষয় আমার না, আমার জীবনের ঝুঁকিটা আগে। হয় ম্যাডাম, উনি ঠিকই বলছে। ওই দিহানের এটা ব্যবস্থা না করলে তো আমরা ঠিক মতো ব্যবসা করতে পারবো না। হ্যাঁ ম্যাডাম, আপনি কিছু একটা করেন। দেখোস না, আমি তোমাকে ভালোভাবে বলে দিচ্ছি, দিহানের ব্যবস্থা করো, না আমরা সব ডিল ক্যান্সেল করে দিব। না না, ডিল ক্যান্সেল করতে হবে না, তুমি আমাকে 3 দিনের সময় দাও, আমি সব ব্যবস্থা করছি। আচ্ছা এই মিম তুই যা, ওদেরকে নিয়ে হসপিটালে যা, আমি হসপিটাল ফোন দিয়ে দিচ্ছি। ওকে ম্যাম। এই চল চল হুমান। দিহান না, দিহানের বাঘের থাবার থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটা আমার কাছে জানা আছে। দিহানের বাঘের থাবা এবার দিহানকে দিয়ে দিব। বাইরে এখান থেকে শোন, 3 বছর ধরে টাকা নিছ, সুদে আসলে 1 টাকাও দেশ নেই এখনো। তারপরে এই বাড়িতে থাকতে চাস? এই বাড়ি এখন আমার, যা এখান থেকে। ভাইজান আপনি কি কইতাছেন? এই বাড়ি আপনার মানে, এটা তো আমার বাড়ি। হ, বাড়ি তোমার,
বাড়ি বন্ধক দিয়ে যখন টাকা আনছো তখন মনে আসছিল না এখন বাড়ি আমার, যে পর্যন্ত টাকা না দিতে পারবা এই পর্যন্ত বাড়ি আমার। যা কিন্তু দিকা। ভাইজান একটু দয়া করেন, আপনি তো জানেন এই বাড়িটা ছাড়া আমাগর কিচ্ছু নাই, যাওয়ার মতো কোনো জায়গাও নাই। এইবারের মতো আমাকে একটু সুযোগ দেন ভাইজান। সুযোগ? কিসের সুযোগ? সুযোগ 3 বছর দেওয়া ছিল, আর না। এখন বাইরে যা, বাইরে যা বলছি। ভাইজান ভাই এইবারের মতো দয়া করেন ভাই, ভাই ভাই এমন কইরেন না আপনি ভাই, না। আমার কোনো যাওয়ার জায়গা নাই ভাই। আর কি ব্যাপার? কি সে জায়গায়? এই কি হয়েছে সেটা তোমার কাছে বলতে হবে। তুমি কে? আমি কে, তাই না? ঠিক আছে, দেখাই যাচ্ছি। এই আপনি বলেন কি সে জায়গায়? দেও না, এই বাড়িটা বন্ধক তুইয়া তার কাছ থেকে টাকা আনছিলাম সুদে, ওই টাকা সুদ করতে পারি না, এর লেগে বাড়ি থেকে বাইর করে দিতেছে আমারে। ও সুদের ব্যবসা, তাই না? এই আপনি জানেন না সুদ খাওয়া হারাম? শুনেন, ভালো ভালো বলতাছি, এই সুদের ব্যবসা বাদ দিয়া এখান থেকে যান। কি? আমি যাবো মানে? হ্যাঁ যাবো, হয় টাকা না হয় বাড়ি, তারপরে যাবো। এই ভালো ভালো কইতাছি, এই বাগের থাবা না খাইতে চাইলে এখান থেকে ভালো ভালো চলে যান। কি বাঘের থাবা? হ্যাঁ তুমি কি কও? আশেপাশে তো আমি কোনো বাঘ দেখতেছি না, এখানে বাঘের থাবা আসলো কিভাবে? শুনেন, এই দিহান বাঘের থেকে কোনো অংশ কম না, তাই এই দিহানের বাঘের থাবা খাইতে না চাইলে এখান থেকে পালান। এই ছেলে, আমারে বাঘের থাবার ভয় দেখাস? দাঁড়া, তোরে শিখিয়ে দিতেছি। এই এই, বাংলো সত্যি তো বাঘের থাবার থেকে ওই ইয়া। ও স্যার কি আর সুদ খাবি? যা, তোর প্রাণ ভিক্ষা দিলাম। আর কোনোদিন যদি মানুষের উপর জুলুম করস, এই সুদের ব্যবসা করস, তোর বুকের উপর পাড়া দিয়া, তোর থাবা দিয়া, তোর কলিজার টান দিয়া বের করে ফেলাম। না না, আর কোনোদিন আমি মানুষের প্রতি জুলুম করব না, আমি যাই। যা। আচ্ছা, ওনার কাছ থেকে আপনি কত টাকা সুদে নিয়েছিলেন? 2 লাখ টাকা বাবা। ঠিক আছে, আপনি চিন্তা করেন না, ও 2 লক্ষ টাকা আমি তারে বুঝাই দিবনি। আর তারে সে যদি আবার জুলুম করে আমার কাছে যাবে, আমি তার শিক্ষা দিব। ঠিক আছে বাবা, তুমি অনেক ভালো, আল্লাহ তোমার ভালো করবে। তুমি ঠিক যদি আছে। সময় মতো না আইতা তাহলে আমার এই বাড়ি বিটা আজকে ছাইরা দেন লাগতো বাবা। আচ্ছা আমি আসছি। আচ্ছা যাও। আল্লাহ তুমি এই পোলাটা ভালো কইরো, বাংলার ঘরে ঘরে জানি এরকম সন্তান হয়, সবার বিপদে ঝাঁপায়া পড়ে। ম্যাডাম, এই হইল আপনার প্রফেশনাল শুটার। ওর নাম হইতাছে জীবন, কাজ কাম ভালোই করে ম্যাডাম, হাত পাও ভালোই চলে। এই তুমি পারবে তো? এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। মানুষের বন্দুকে থাকে 6টা করে গুলি, আর আমারটায় থাকে 72টা, আর এই 72টায় আমি ওই জিহানের বুকের ভিতরে একদম বইরা দিব। শুধু মুখে বললেই তো হবে না, কাজে কর্মে করে দেখাতে হবে। ম্যাডাম, এই ফার্স্ট আমি আপনার কাজ করতে আইছি, কাজ ভালো হবে টাকা দিবেন, আর কাজ ভালো হওয়ার পর আপনি আমারে আবার ডাকবেন। ঠিক আছে, তাহলে চলো মিশনে বের হয়ে পড়ি। চলেন। চলেন ম্যাডাম। এখানে 1 লক্ষ টাকা আছে, আর বাকি 1 লক্ষ টাকা সামনে মাসে পেয়ে যাবেন। তাদেরকে ডিস্টার্ব করবেন না, আমি 4,000 টাকা দিয়ে দিব। কি সুদ লাগবে নাকি? না না না, সুদ লাগবে না, আমি আর কখনো সুদ খাবো না। হ্যাঁ, সুদ খাওয়া হারাম। আপনি আসলটা চেয়েছেন, আসলটাই দিয়ে দিব। যান। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। ঠিক আছে। এই গ্রামে কোনো অন্যায় অত্যাচার করলে, সুদ খাইলে এই দিহানের বাঘের থাবাই যথেষ্ট। এই এলাকায় যদি কেউ সুদের ব্যবসা করতে চায়, তাহলে দিহানের বাঘের থাবা তারা বাঁচাইতে পারবো না। ওই বাঘের থাবা তো দূরের কথা, আজকে তুই তোর জীবন রক্ষা করে নে। আজকে দিহানের বাঘের থাবা এখানেই শেষ। ও তার মানে তোরে আরো নিয়ে আসছোস আমার মারার জন্য? শুধুমাত্র তোর জন্য আমার অনেক অনেক ডিল ক্যান্সেল হয়ে যাইতেছে। তুই নাকি তোর বাঘের থাবা দিয়া সবাই শেষ করে ফেলতেছস, তোর কারণে আমার কোটি কোটি টাকা লস হয়ে যাইতেছে। আমি তো তা সহ্য করতে পারবো না। তাই নাকি? এই গ্রামে যদি কোনো বাঘ থাকে তাহলে শুধু আমি থাকবো, তুই না। এই শুটার, শুট করে দে। ওই ওই
এই কি ভাবছো? এই এদিকে আয়, এদিকে আয়। আমি মাফ চাই, আমার জীবন তুই ভিক্ষা দে। ভিক্ষা দেব না, আরেকবার চালাকির চেষ্টা করলে না তোদের জীবনটাই আমি হারাই দিই। চলেন ম্যাডাম, তোর দেখ। এই ধ্যানে ওরা শেষ করতে আসছে, ওরা তো জানে না এই ধ্যানের বাঘের থাবা কতটুকু শক্তিশালী। কি বলছিস তুই? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। ওই ধ্যান খুবই ভয়ঙ্কর, ওর হাত থেকে বাঁচা ইম্পসিবল। মাত্র কটা দিনের জন্য দেশের বাইরে গিয়েছি আর এর মধ্যেই এত কিছু। না, তোর আর কোনো ভয় নেই। এবার আমি আর রায়না তো দেশে ফিরে এসেছি, তাই না? এবার আমরা তিনজনে মিলে ওকে আমরা ধরবো। কি বলছিস, পারবি তো? পারবো না কেন? অবশ্যই পারবো। এতদিন তুই একা ছিলি, এর জন্য তুই পারিসনি, কিন্তু এখন তো আমরা তিনজন আছি। এখন কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। আর তাছাড়া আমি যদি ওকে না আটকাই তাহলে তো আমরা আমাদের বিজনেসও করতে পারবো না। রায়না যা বলছে একদম ঠিক কথা বলছি। ডোন্ট ওয়ারি স্নেহা, আমরা তিনজন থাকতে কিছুই হবে না আমাদের। ঠিক আছে, তাহলে ওই ধ্যানকে এবার আমরা শুট করে ফেলবো। এই হচ্ছে সেই ধ্যান যে সবকিছু বাঘের থাপার মতো কেড়ে নেয়। শুনলাম তুই নাকি সবকিছু বাঘের থাবার মতো কেড়ে নিস। তবে আজকে তোর জন্য আমার খুব আফসোস হচ্ছে, জানিস তো? আজকে কিভাবে আমরাই বাঘের থাবার মতো তোর জীবনটা কেড়ে নিব। রায়না, তুই এই মানুষটাকে এমন ভাবে শাস্তি দে যেন ও আর কোনোদিন কাউকে বাঘের থাপা না দিতে পারে। এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। দাঁড়া। এই কি রে, এই ধ্যানের বাঘের থাবা থেকে বাঁচা এতই সহজ? ধ্যান, আমার ভুল হয়ে গেছে। আসলে ওরা আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে, আমার কোনো দোষ নেই। আমাকে তুই মাফ করে দে। মাফ করে দিব? তোর তো একবার মাফ করে দিছিলামই, কিন্তু তুই আবার আসছস। তোর তো কোনো ক্ষমা নাই, তোর আমি শেষ করে দিব। ধ্যানের বাঘের থাবায় আর এখন সবাই শেষ হয়ে গেছে। ধ্যানের বাঘের থাবার থেকে কেউ রক্ষা পাবে না।